হলিডেজ বিডি থেকে আমি আমরান আজকে চলে এসেছি পদ্মা নদীতে। আজকে আপনাদেরকে দেখাবো পদ্মা ডে ট্যুর, মানে হচ্ছে দিনে দিনে আসা দিনে দিনে যাওয়া নিয়ে টোটাল ট্যুরটাই আজকে আমি আপনাদেরকে আমাদের এই ভিডিওতে দেখাবো। আমাদের বুটটি মূলত ছাড়ে হচ্ছে নারিশা পশ্চিম চর, মানে চরটার নাম হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে নারিশা পশ্চিম চর। এই পশ্চিম চরের এখান থেকে আমাদের এই বুটটি ছেড়ে আসে এবং সারাদিনই আমরা আজকে নদীতে থাকবো। আমার পিছনে যে ভাইদের দেখতেছেন ওরাও আমার সাথে এসেছে, একটু পর হয়তো বা ওনাদেরকে ওই ভিডিওতে দেখবেন আপনারা। আমরা এসেছি মূলত হচ্ছে ঢাকা থেকে, আমাদের একটি ট্যুরিস্ট কোচ আমরা রিজার্ভ করে নিয়ে আসি। তো এটি ঢাকার পল্টন থেকে মূলত আমাদের এখানে নারিশা পশ্চিম চর পর্যন্ত আসতে অলমোস্ট প্রায় 2 ঘন্টা লেগে গেছে। রোডে একটু আজকে ফ্রাইডে ছিল, এই কারণে একটু যানজট ছিল, সেই হিসাবে আমাদের 2 ঘন্টা নিয়ে সময় নিয়ে আসতে হয়েছে আর কি। তো আপনারাও যারা বাইর হবেন যাতে সকালে এসে এখানে ব্রেকফাস্ট করতে পারেন ওই হিসাবে বাইরে হবেন, মানে একটু সকাল সকাল আসবেন আর কি। আমাদের এই ট্যুরে ব্রেকফাস্ট এবং হচ্ছে লাঞ্চ ইনক্লুড, আমরা টোটালি একটা প্যাকেজে আসছি অলমোস্ট 32 জনের একটা গ্রুপ ট্যুর আমরা এখানে এসেছি। আমরা আজকে সারাদিনই নদীতে থাকবো, ঘুরবো, সন্ধ্যার সময় আমরা আবার ব্যাক করব। আমাদের বাসটাও আমরা রিজার্ভ নিয়ে এসেছি। তো যারা ফ্যামিলি ট্রিপে আসেন তারা ওইভাবেই আসবেন প্রিপারেশন নিয়ে, যাতে আবার বিকালে ইজিলি ব্যাক করতে পারেন। আমরা যে বুটটি ভাড়া নিয়েছি এটি মূলত হচ্ছে রঙ্গিলা বারুই নামে, রঙ্গিলা বারুই নামে এই বুটটি। আমি এই বুটটি আপনাদেরকে এখন দেখাবো। তোমায় থাকতে যদি না পাই তোমায় চাই না মরিলে আমায় কাঁদালে বন্ধু ভালোবাসি বলে আমায় কাঁদালে আমায় কাঁদালে সবাই তাই বুঝি আজ বুক ভেসে যায় বুক ভেসে যায় নয়নের জলে আমায় কাঁদালে ভালোবাসি বলে বন্ধু আমায় কাঁদালে বন্ধু আমায় কাঁদালে ভালোবাসার এমন রীতি ভালোবাসি বলে আমায় কাঁদালে আমায় কাঁদালে ভালোবাসার করে শুকনো বৃক্ষে কষ্ট যেমন পাতা নাই ডালে আমায় কাঁদালে ভালোবাসি বলে বন্ধু আমায় কাঁদালে বন্ধু আমায়
আমরা অলরেডি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি, এই সেই পদ্মা ব্রিজ, যেটা দেখার জন্য মূলত এখানে আসা এবং হচ্ছে নদী ভ্রমণ এবং হচ্ছে পদ্মা ব্রিজ দেখা। তো আপনারা দেখতেই পারতেছেন আমার পিছনের যে ব্রিজটি, এটি হচ্ছে সেই পদ্মা ব্রিজ। আমি আপনাদেরকে আরো কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি, দেখতে থাকুন। আমরা এই মুহূর্তে পদ্মা ব্রিজের একদম সন্নিকটে, দেখতে পারতেছেন খুবই কাছে আমাদের যে পিলারগুলো, রেলিংগুলো, এটা একদম কাছেই দেখা যাচ্ছে। ব্রিজের উপর দিয়ে একটু আগে যে শব্দটা হলো আপনারা বুঝতে পারছেন যে একটা ট্রেন চলে গেল এটার উপর দিয়ে। বিশাল চর, মানে হচ্ছে যে দেখেন পিছনে এই পদ্মা ব্রিজটি দেখা যাচ্ছে, ব্রিজের কাছাকাছি এখানে বিশাল চর, যেখানে আমরা ফুটবল খেলাটি খেলতেছি। আমরা টোটাল 2টি দলে বিভক্ত হয়ে এখন হচ্ছে ফুটবল খেলা খেলবো আমাদের এই পদ্মার তীরে। আমাদের এখানে হচ্ছে আরেকটা টিম, এই 2টা টিম নিয়ে আমরা এখন ফুটবল খেলা শুরু করব। আমার শুরু হয়ে যাচ্ছে এই মুহূর্তে খেলা, আপনারা দেখতেছেন টস হয়ে গেছে, এখন প্লে করবে। এখন আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে। এটা আসলে বিশ্বকাপ নয়, আমি এটার নাম দিয়েছি পদ্মা কাপ, যেহেতু পদ্মার চরে পদ্মা নদীতে এসে আমরা এই খেলাটি জয়লাভ করেছি। এখন অনুষ্ঠান শুরু হয়ে যাবে আমাদের পুরস্কার বিতরণী, দেখতে থাকুন। আমাদের খেলাধুলা শেষ, আমরা এখন লাঞ্চ করব পদ্মা নদীতে। এরকম একটু বোর্ডে বসে পদ্মার ইলিশ দিয়ে আমরা এখন লাঞ্চ করব। এই হচ্ছে আমাদের লাঞ্চ শুরু করবো এখন আমরা। আমাদের সাথে যদিও এখানে অনেক ভাই বোনেরা আমার সাথে আছে, এই ভাইয়েরা অবশ্য ফুটবল খেলে এনার্জি অনেক লস হয়েছে, এখন হচ্ছে লাঞ্চ করবে। সাথে আছে আমাদের হাঁসের মাংস, ইলিশ মাছ আর ভর্তা, সবজি, মোটামুটি সবকিছুই আমাদের লাঞ্চ আইটেম। খুব ইন্টেলিজেন্ট ম্যান, আর এই যে ভাই তো আছে ব্লকম্যান, অবশ্যই তাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আমরা এখন লাঞ্চ শেষ করলাম আর কি, লাঞ্চ শেষ করে এই ছায়াটাতে একটু বসলাম, তো এই ভাইও সেলফি নিচ্ছে। তো আমার একটা মেসেজ, যারা আসলে আমরা ট্যুরিজমের উদ্দেশ্যে দেশের যেখানেই যাই না কেন, এই যে যেমন আমরা খাওয়ার পরে হাত দিয়ে অনেকে টিস্যু ইউজ করলো, তো টিস্যু ইউজ করে আমরা আসলে নদীতে যেন না ফেলি, এই মেসেজটা সবার উদ্দেশ্যে আমি দিতে চাচ্ছি। যেখানে সেটা নদী হোক বা অন্যান্য জায়গা হোক, পাহাড় হোক, যেখানে যাই আমরা আমাদের জায়গাটা পরিষ্কার রাখি, আমাদের দেশের ট্যুরিজমকে আমরা বাঁচাই। তো আমরা চাচ্ছি যে যেখানেই যান আপনারা এই মেসেজটা আপনারাও সবাইকে দেন। অ্যাটলিস্ট আমাদের আশপাশ আমরা নেট অ্যান্ড ক্লিন রাখি, যাতে পরিষ্কার থাকে। এখন হয়তো আমরা ডোমেস্টিক ট্যুরিজমে আস্তে আস্তে আগে যাচ্ছি, ফিউচারে ফরেনাররা প্রচুর আসবে আমাদের দেশে, তাই না ভাই? আপনারা তো এটাই চাচ্ছেন যে আসলে আমাদের আশপাশ আসলে পরিষ্কার থাকবে, রাইট? ঠিক এমন একটি সন্ধ্যা যদি আপনারা উপভোগ করতে চান, অবশ্যই আপনাদের এইরকম পদ্মার চরে বা পদ্মা নদীতে এরকম বোটে চড়ে সন্ধ্যাটা কাটিয়ে যেতে হবে। এই যে দেখেন, মনে হয় যেন ধরা যাবে, সূর্যাস্ত হচ্ছে এখন, মনে হয় যেন হাত দিয়ে ধরা যাচ্ছে। আসলে না, হাত দিয়ে তো আর ধরা যাবে না, এটা এই ফিলটা নেওয়া যাবে আর কি, এই ফিলিংসটা নেওয়া যাবে যে কতটা কাছ থেকে দেখা যাচ্ছে, এই ফিলিংসটাই পাবেন আপনারা।